দেশুর ফিভারে এখন সবাই আক্রান্ত। তা এটার ভ্যাকসিন পাওয়া যাবে শুধুমাত্র 14 তারিখেই। তারপরেই কিন্তু আপনারা এই জায়গা থেকে মুক্তি পাবেন। নমস্কার, আমি প্রত্যয়। তো এখন কথা হবে মোস্ট অ্যাওয়েটেড কাজ, যেটাকে নিয়ে এত বছরের প্রতীক্ষা। তা শেষ পর্যন্ত তার অবসান হলো। গতকাল ট্রেলার লঞ্চ ইভেন্ট হলো। 3.5 ঘন্টা ধরে আমি ট্রেলার লঞ্চ ইভেন্টটা বাড়িতে বসে এনজয় করলাম। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় যেন একটা নস্টালজিয়া আমাকে সেই পুরনো সময়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এবং আপনারা যদি ভালো করে লক্ষ্য করে দেখেন, আজকে সকাল থেকে উঠে নিউজ ফিডে তো আপনাদের প্রত্যেকের চলে এসেছে ওই প্রত্যেকটা ইভেন্টের এক একটা ছোট ছোট ক্লিপ, এবং আমি সেগুলো সারা রাত দেখলাম। ইভেন আমার কালকে মোটামুটি সারা রাত জেগে দেব শুভশ্রী যত গান আছে পুরোনো দিনে, সেই গানগুলো না আবার শুনলাম। মানে এতটা ভাল লাগছে, এবং এই জায়গা থেকে কাইন্ড অফ যেন বেরোনোই যাচ্ছে না। এবং এক একটা জায়গায় দেব শুভশ্রীর ওই যে কথোপকথনটা হচ্ছিল, ওখানে এক একটা উত্তর দেখুন, একে অপরকে ফলো করা, একে অপরকে স্যাভেজ রিপ্লাই দেওয়া থেকে শুরু করে এই যে খুনসুটি, তাদের মধ্যে যে এখনও সেই ভালোবাসাটা রয়েছে, এটা তারা প্রকাশ করছে আবার কখনো কখনো করছে না। মানে এই বিষয়টা আমরা এখনো বুঝতে পারছি যে তাদের মধ্যে কিন্তু এখনো সেই টানটা রয়েছে। তো যাই হোক, সেই ব্যাপারটা আমরা প্রত্যেকে এনজয় করছি। এবার দেখুন যে কৌশিক গাঙ্গুলি এই কাজটা কি বানিয়েছে। ওকে, এটা দেখে আপনার মনেই হবে না যে এটা 10 বছর আগের একটা কাজ। এবং সিনেমাটোগ্রাফি দেখুন, ডিওপি হচ্ছে সৌমিক হালদার, সুতরাং তার কাজ নিয়ে তো কোনো কলম ছোঁয়ানোর জায়গায় নেই। প্রত্যেকটা ফ্রেম যেরকম প্রথম থেকে আমরা দেবদাকে দেখতে পাচ্ছি একটা পার্বত্য এলাকায়, সেই বরফের মধ্যে চারিদিকে ঘেরা, সেখানে দেবদার ক্যারেক্টারটাকে ফার্স্ট ইন্ট্রোডিউস করা হচ্ছে। এবং যে শটে আমরা দেবদাকে দেখতে পাচ্ছি যে তিনি একজন আর্মি অফিসার, একজন সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে। সে তার ফ্যামিলির জন্য, পরিবার, তার বউ, তার মায়ের জন্য কিছু করতে পারেনি। তারপর এই লোকটার সাথে কিছু একটা ঘটনা ঘটে যাচ্ছে, বা তিনি কোনো একটা মিশনে যোগ দিচ্ছেন। ওকে, অপরদিকে আমরা রুদ্রনীল ঘোষ ক্যারেক্টারটাতে দেখতে পাচ্ছি। এখানে আমার সবচেয়ে বেস্ট লেগেছে রুদ্রনীল ঘোষের ক্যারেক্টারটা। মানে তার ক্যারেক্টারটা যে কি হতে চলেছে, এবং দেখবেন সেই বন্ধু মানে ভানুকে দেখবার পর তার যেরকম প্রতিক্রিয়া, মানে সেটা মানে জাস্ট অমায়িক সেই পোর্শনটা। ওকে, আর এখানে দেবদার মেন্টার যিনি থাকতে চলেছেন, তিনি হচ্ছেন চিরঞ্জিত বাবু। ট্রেলারে যেইটুকুনি ঝলক বা যেইটুকুনি মুহূর্ত এসেছে, সেইটা দেখে কিন্তু আপনারা পুরোপুরি গল্প কিন্তু বুঝে উঠতে পারবেন না। যেটুকুনি দেখে বোঝা যাচ্ছে যে সরকার বা এই দেশের বিরুদ্ধে কোনো একটা চক্রান্ত চলছে, সেটার কোনো গোপন তথ্য বা কোনো একটা জিনিস, যেটার তথ্য কিন্তু দেবদা পেয়ে গেছে। এইবার সে একটা সিক্রেট মিশনে নামছে। এই মিশনটার সমস্ত কিছু ব্যাপারে জানেন কিন্তু একমাত্র তার এই যে সিনিয়র, সেই চিরঞ্জিত বাবুর ক্যারেক্টারটা। ওকে, আর হচ্ছে দেবদার যে এই বয়স্ক লুকটা, প্রথমে আমি দেখে ভাবছিলাম যে গানে ফানে এক একটা জায়গায় দেখাচ্ছিল যে দেবদার এই বয়স্ক লুকটা দেখাচ্ছে, পাশে আবার শুভশ্রীকে দেখাচ্ছে এত ইয়ং, কিন্তু না, দেবদা কিন্তু এই বেশটা ধারণ করেছে নিজের গা ঢাকার জন্য। ওকে, কেননা একটা পোর্শনে দেখবেন রুদ্রনীল ঘোষ বলছে তুই রাজসাক্ষী হয়ে যা, তখন দেবদা বলছে যে আমি পুরনো জিনিসপত্রগুলো যেরকমভাবে পুড়িয়ে এসেছি, তাহলে তোকেও এখানে মেরে দিই। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি কি পরমব্রতর ক্যারেক্টারটাকে, হয়তো পরমব্রতর ক্যারেক্টারটা অনেকে বলছেন যে এখানে শুভশ্রীর স্বামী, কিন্তু আমার সেরকমভাবে কিন্তু কোনো কিছু মনে হচ্ছে না, বা হতেও পারে। ওকে, তা এই ব্যাপারটা কিন্তু এখনও ধোঁয়াশা। কিন্তু এখানে যেরকম এই সিনেমাটার ট্রিটমেন্ট, যেখানে এখানে প্রত্যেকটা ক্যারেক্টার আসছে, শুভশ্রীকে যেরকম আমরা দেখতে পাচ্ছি, দেব শুভশ্রীর এই যে কেমিস্ট্রিটা, যেটা আমরা এত বছর ধরে ফিল করে এসেছি, এবং আবার সেটা আমরা স্ক্রিনে দেখতে পাবো। এবং এটা আমি ডেফিনেটলি জোর গলায় বলতে পারি, যখন আপনারা সিনেমাটা দেখতে যাবেন, হলে এক্সপিরিয়েন্স করবেন, চোখে কিন্তু জল ধরে রাখা যাবে না। এবার আপনাকে এই কাজটা অনেকটা বেশি ভাবাবে, অনেকটা বেশি ইমোশনাল করবে, এবং এটার এন্ডিং যেভাবে শেষ করবে, আশা করি সেটা প্রচণ্ড স্যাটিসফাইং হবে অথবা বেদনাদায়ক হবে। এই দুটোর মধ্যে তো কিছু একটা হবেই। ওকে, তা এত বছরের অপেক্ষা, শেষ পর্যন্ত তাদের দুজনকে একসাথে দেখা, এবং গতকাল যে ইভেন্টে এক একটা মুহূর্ত এসেছে, এক একটা ক্লিপস যেরকমভাবে ভাইরাল হচ্ছে, এবং যখন শুভশ্রী বলে বর্ধমান থেকে আমি কলকাতায় জার্নি করে আসলাম, তারপরে আমাদের এই জুটিটা সফলতা পেলো, এবং দেবদা ওখানে একটা স্যাভেজ রিপ্লাই দেয়, তারপরে তুমি দেবকে পেলে।
মানে কালকে একটার পর একটা যেরকমভাবে জবাব আসছে এবং রীতিমতো আমরা যারা দেব শুভশ্রীর ফ্যান আছি তারা রীতিমতো এই ব্যাপারটাকে না এনজয় করছি। মানে সেই পুরনো নস্টালজিয়া, পুরনো সেই দিনে যেন ফিরে যাওয়া। তো ওভারঅল এই কাজটা নিয়ে এত বেশি ভাবনা চিন্তার দরকার নেই। ধূমকেতু 14 তারিখ একদম ডেট সেট হয়ে গেছে। মানুষজনের কাছে প্রচার চলে গেছে এবং আমরা জানি দেবদা কি লেভেলের প্রমোশন করে। সত্যি কথা বলতে দেবদা হচ্ছে একদম হাতুড়ি মেরে দিয়েছে একদম এন্ডে। তা 14 তারিখ একদম ডেট সেট। পাবলিক একদম চোখ বন্ধ করে ধূমকেতু দেখতে যাবে। ধূমকেতু যা এসেছে সুপার ডুপার, সুপার ডুপার হিট হবে, এটা চোখ কান বুঝে। সিনেমা দেখে আসার পর তারপরে কি মতামত, তারপরে কি ভালো লাগলো, কি অন্যরকম লাগলো বা মোটামুটি বা অন্য কিছু, সেইগুলো নিয়ে পরে পর্যালোচনা হবে। তা চলো আজকে এই অবধি।